আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। হে পাবনাবাসীর মা বোনেরা, আপনাদের খেদমতে আরজ করে বলতে চাই, আজকে যে সমস্ত মা বোনেরা আজকে রাস্তাঘাটে দোকানপাটে যারা আজকে ঘুরতেছো মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিজেই ঘোষণা করে দিয়েছেন, যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের কথা বলা হয় ওইটা দুনিয়ার জমিনের কোনো জায়গা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন ওইটা হলো জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। মা বোনেরা বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হলো যে মা বোনেরা যারা আপনারা আসছেন এই জায়গায় যারা কোরআন হাদিসের কথা আপনারা যারা শুনতেছেন, মায়েরা আমার লক্ষ্য করে শুনবেন, দিলটাকে উজাড় করে শুনবেন। আমার আপনার আল্লাহ যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ও মায়েরা আমার, আমি আপনাদের প্রথম নম্বরে বলেছি ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামি'উ লাহু, যেই জায়গাতে কোরআন হাদিসের কথা বলা হয় ওই জায়গা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না। প্রথম নাম্বার শর্ত হলো কোরআন হাদিসের কথা যখন বলা হবে ওই জায়গার মধ্যে সুন্দরভাবে কান দিয়ে সুন্দরভাবে আমাকে আপনাকে শুনতে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো আমল করতে হবে। মা বোনেরা যারা এই জায়গায় আসছেন আপনাদের খেদমতে আরজ করে বলতে চাই, ও মায়েরা আমার, ও মা বোনেরা, ও মায়েরা আমার, আপনাদের খেদমতে তো আরজ করে বলবোই রে মা। আজকে অনেক মা বোনেরা আছেন আপনার মেয়েরা যে অশ্লীল ভাষায় ঘোরাফেরা করে, ও মা বোনেরা যারা এই জায়গায় আসছেন আপনাদের খেদমতে আরজ করে বলতে যাই, এই যে মায়েরা আসছেন গর্ভবতী মা যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি টিপস দিয়েছেন। মায়েরা আমার এই জায়গায় যারা আসছেন আপনাদের খেদমতে আরজ করে বলতে চাই গো মা, আজকে দেখা যায় সমাজের মধ্যে মা বোনেরা বেপরদায় চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেপরদায় চলাফেরা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে করলেন ঘোষণা। ও মুসলমান মায়েরা আমার, আমি কিন্তু সময় পাবো অল্প, আপনাদের টিপস আমি দিতে চাই। বিইজনিহি ওয়া সিরাজাও ওয়া কমারান মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। মা বোনেরা যারা আছেন মনে মনে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى صدق الله العظيم। আজ থেকে বহু বছর আগে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না, মানুষ কোথাও কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আযান ধ্বনি। আমার আপনার নবী এসে দিল রে মুসলমান মা বোনেরা আযানের ধ্বনি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত প্রিয় মুসলমান মায়েরা আমার, লাখো কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ফিতনা ফাসাদের জামানায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে
একসঙ্গে আসার মতো বসার যে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এজন্যই সেই আল্লাহ তাআলার প্রতি আমরা সবাই দিলটাকে উজাড় করে মহব্বত করে ভালোবেসে আমরা সবাই মা বোনেরা যারা আছি আমরা মনে মনে জবানটা খুলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পয়গম্বর যিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, যার সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মা বোনেরা, সেই নবীজির প্রতি আমাকে আপনাকে দুরূদ পাঠ করতে হবে, এবং সেই নবীজির প্রতি যদি আমি আপনি যদি দুরূদ পাঠ করি তাহলে হাসরের ময়দানে ও মা বোনেরা যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বলার পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য মা বোনেরা যারা আছেন আপনাদের জন্য সুপারিশ করবেন। এর জন্যই রাসূলের প্রতি মহব্বত রেখে ভালোবেসে আমরা সবাই একসঙ্গে দিলটাকে উজাড় করে মনে মনে জবান খুলে আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মা বোনেরা, যেহেতু অল্প সময় আমি অল্পর ভিতরে ইনশাআল্লাহ সেরে দিব। এই জায়গায় যে সমস্ত মা বোনেরা হাজির হয়েছেন আপনাদের জন্য আমি কোরআনুল কারীম থেকে প্রথম নম্বরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে পৃথিবীর নারীরা, তোমরা কখনো বেপরদায় চলিও না এবং জাহেলি যুগের মতন তোমরা চলাফেরা করিও না। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। হে পাবনাবাসী মা বোনেরা, আপনাদের খেদমতে আরজ করে বলতে চাই, আজকে যে সমস্ত মা বোনেরা আজকে রাস্তাঘাটে দোকানপাটে যারা আজকে ঘুরতেছে মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিজেই ঘোষণা করে দিয়েছেন, যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের কথা বলা হয় ওইটা দুনিয়ার জমিনের কোনো জায়গা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন ওইটা হলো জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। মা বোনেরা বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হলো যে মা বোনেরা যারা আপনারা আসছেন এই জায়গায়, যারা কোরআন হাদিসের কথা আপনারা যারা শুনতেছেন, মায়েরা আমার লক্ষ্য করে শুনবেন, দিলটাকে উজাড় করে শুনবেন। আমার আপনার আল্লাহ যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ও মায়েরা আমার, আমি আপনাদের প্রথম নম্বরে বলেছি ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামি'উ লাহু। যেই জায়গাতে কোরআন হাদিসের কথা বলা হয় ওই জায়গা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না। প্রথম নাম্বার শর্ত হলো কোরআন হাদিসের কথা যখন বলা হবে ওই জায়গার মধ্যে সুন্দরভাবে কান দিয়ে সুন্দরভাবে আমাকে আপনাকে শুনতে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো আমল করতে হবে। মা বোনেরা যারা এই জায়গায় আসছেন আপনাদের খেদমতে আরজ করে বলতে চাই, ও মায়েরা আমার, ও মা বোনেরা, ও মায়েরা আমার, আপনাদের খেদমতে তো আরজ করে বলবোই রে মা। আজকে অনেক মা বোনেরা আছেন আপনার মেয়েরা যে অশ্লীল ভাষায় ঘোরাফেরা করে, ও মা বোনেরা যারা এই জায়গায় আসছেন আপনাদের খেদমতে আরজ করে বলতে যাই, এই যে মায়েরা আসছেন গর্ভবতী মা যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি টিপস দিয়েছেন। মায়েরা আমার এই জায়গায় যারা আসছেন আপনাদের খেদমতে আরজ করে বলতে চাই, গো মা, আজকে দেখা যায় সমাজের মধ্যে মা বোনেরা বেপরদায় চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেপরদায় চলাফেরা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে করলেন ঘোষণা। ও মুসলমান মায়েরা আমার, আমি কিন্তু সময় পাবো অল্প, আপনাদের টিপস আমি দিতে চাই। ও মা বোনেরা যারা আছেন এলাকার পাশ দিয়ে যারা যুবক ভাইরা ঘোরাফেরা করতেছেন আপনাদেরকে বলে দিতে চাই, যে সমস্ত মা বোনেরা এই জায়গায় হাজির হয়েছেন আপনাদের জন্য প্রথম নাম্বার টিপস হলো, যদি কোনো মা যদি গর্ভবতী থাকে, মায়ের
মায়েরা আমার ভালোভাবে শুনবেন, কান দিয়ে শ্রবণ করবেন। আমি গুনাহগার নূর নবী হুসাইন নাটোরী, আমার বাসা হলো নাটোর জেলায়। আমি আপনাদের দ্বিতীয় বক্তার সঙ্গে মেহমান হিসেবে এসেছি। আমি আপনাদের পাবনাতে অনেক দিন থাকি এবং আপনাদের দোয়ায় ও মা বোনেরা অনেক জায়গায় প্রোগ্রাম করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সমস্ত মায়েরা যারা আছেন, যারা গর্ভবতী হবে, মায়েরা আমার, আপনারা কিন্তু সবাই কিন্তু একদিন গর্ভবতী হয়েছেন। প্রথম নাম্বার হলো গর্ভবতী থাকা অবস্থায় কখনো কিন্তু কোনো মার দ্বারা কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। মায়েরা আমার ভালো করে লক্ষ্য করবেন, প্রথম নাম্বার শর্ত হলো কোন মা বোনদের কিন্তু মিথ্যা কথা বলা যাবে না, গর্ভবতী যারা হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো হারাম খাওয়া যাবে না, হালাল খানা কিন্তু মা বোনদের খেতে হবে। ও মুসলমান ভাইরা রে আমার, আপনারা যারা কানের মধ্যে যাদের মাইকের আওয়াজ যায়, আপনারা একটু ভালোভাবে বুঝবেন, যদি আপনারা যদি মা বোনদেরকে যদি হালাল না খাওয়ায়, যদি হারাম খাওয়ান, ওই সন্তান কিন্তু কখনো কিন্তু ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে করলেন ঘোষণা। ও মায়েরা আমার, আমি যেই পাঁচটা টিপসের কথা বলেছিলাম, সময় কিন্তু অল্প, সেরে দিবে অত তাড়াতাড়ি। এরপরে দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো হারাম খাওয়া যাবে না, হালাল খানা খেতে হবে। গর্ভবতী অবস্থায় যারা থাকবেন তারা কিন্তু তাদেরকে হালাল খানা খেতে হবে। তৃতীয় নাম্বার হলো চোখের ও কানের হেফাজত করতে হবে। আজকে মায়েরা যারা আছেন, আজকে গর্ভবতী থাকা অবস্থায় যদি কোন মা যদি এই দেখেন বাংলার জমিনের দিকে আজকে তাকায়, দেখো মা, আজকে বাংলার জমিনের দিকে তাকাও, আজকে স্টার জলসার জীবনটা নিয়ে কিন্তু মা বোনেরা ব্যস্ত হয়ে গেছে। এই কাজটা কিন্তু মা বোনদের কিন্তু করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন কানের হেফাজত করতে হবে এবং চোখের হেফাজত করতে হবে। ও মায়েরা আমার, চোখ দিয়ে কোনো অশ্লীল কিন্তু ভিডিও গুলো দেখা যাবে না, কান দিয়ে কিন্তু গর্ভবতী থাকা অবস্থায় কিন্তু কান দিয়ে কিন্তু কোনো অশ্লীল গান বাজনা শোনা যাবে না। আপনি যদি এইগুলো কাজ করেন, তাহলে আপনার কিন্তু ছেলে হোক আর মেয়ে হোক নেককার হয়ে আসবে। এগুলো যদি মেইনটেইন করে চলেন, ও মায়েরা আমার, চতুর্থ নাম্বার পয়েন্ট হলো নামাজ পড়তে হবে। আজকে দেখা যায় বাংলার জমিনের মায়েরা আমার, ও মা গো মা, আজকে যারা দুনিয়ার জমিনে সূরা মাস, নামাজ কখনো কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। যদি নামাজ ছেড়ে দাও, এই নামাজ ছেড়ে দিলে কিন্তু তোমার আপনার, ও মুসলমান মায়েরা আমার, তোমাদের পেট থেকে কিন্তু আব্দুল কাদের জিলানী বের হবে না, তোমাদের পেট থেকে কিন্তু শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি বের হবে না, তোমাদের পেট থেকে কিন্তু আহমদ শফি বের হবে না, তোমাদের পেট থেকে কিন্তু আল্লামা সাইদি কিন্তু তৈরি হবে না। মায়েরা আমার, তাহলে নামাজ পড়তে হবে, চতুর্থ নাম্বার পয়েন্ট। এরপরে হলো 5 নাম্বার পয়েন্ট হলো দোয়া করতে হবে, দোয়া বেশি বেশি করতে হবে। ও মুসলমান মায়েরা আমার, দোয়া কোনটা করবেন আপনি? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়াটি করেছিলেন, সেই দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়াটি যখন মা বোনেরা করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে কি করব? নেককার সন্তান আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। ও মায়েরা আমার, আপনারা যারা এই জায়গায় আছেন, তাহলে 5টা পয়েন্ট আপনাদের খেয়াল রাখতে হবে। এই 5টা পয়েন্ট যদি ভুলে যান, তাহলে কিন্তু আপনার ছেলে কখনো আব্দুল কাদের জিলানী বের হবে না। ও মায়েরা আমার, আপনাদের পেট থেকে কিন্তু আল্লামা সাইদি তৈরি হবে না। ও মায়েরা আমার, আপনাদের পেট থেকে কিন্তু আহমদ শফি আসবে না। ও মুসলমান মায়েরা আমার, আপনাদের পেট থেকে কিন্তু মুফতি আমিনী আসবে না। এর জন্যই মা বোনদেরকে বলে দিতে চাই, মায়েরা আমার, প্রথম নাম্বার, সন্তান যখন গর্ভে থাকে তখন মিথ্যা কথা বলা যাবে না। দ্বিতীয় নাম্বার কথা হলো হারাম খাওয়া যাবে না, হালাল খেতে হবে। তৃতীয় নাম্বার কথা হলো
চোখের ও কানের হেফাজত করতে হবে। চোখ দিয়ে কোনো অশ্লীল ভিডিও দেখা যাবে না, কান দিয়ে কোনো গান বাজনা শোনা যাবে না। আপনি চক্ষু দিয়ে দেখবেন মিজানুর রহমান আজহারী সাহেবের ওয়াজ, আল্লামা সাইদি সাহেব হুজুরের ওয়াজ, এবং দেখবেন আপনারা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব হুজুরের ওয়াজ, বহুত ইসলামিক স্কলার আছেন, তাদের ওয়াজগুলো শুনবেন। দেখবেন আপনার ছেলেটা, আপনার মেয়েটা ছোট থেকে কি হবে, গর্ভবোধ থেকেই ওই গর্ভে থেকে সুন্দরভাবে এগুলো শিখে আসবে। কান দিয়ে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শুনবেন, তাহলে দেখবেন আপনার ছেলে হোক আর মেয়ে হোক, তারা কি হবে, নেককার হয়ে যাবে। চতুর্থ নাম্বার পয়েন্ট বলেছিলাম, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আর আপনি যদি নামাজ ছেড়ে দেন, মা, আপনার ছেলে মেয়েরা যেটাই দুনিয়ার জমিনে আসবে তারা কিন্তু নামাজ পড়বে না। এরপরে 5 নম্বরে যেটা বলেছিলাম, 5 ওয়াক্ত নামাজ যখন হয়ে যাবে তখন দোয়া করতে হবে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হায় আল্লাহ তাআলা, হায় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাকে তুমি নেককার সন্তান দাও। ও মায়েরা আমার, এই দোয়াটা যদি করতে পারো তাহলে তোমার পেট থেকে কি হবে, নেককার সন্তান বের হবে। এর জন্যই মায়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আমার মায়েরা যারা আছেন, যুবকেরা যারা আছেন, এই আমলগুলো করার যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। মায়েরা আমার, এই আমলগুলো করবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের ছেলেদের মতন আমি একটা ছেলে, আপনার যে সমস্ত বোনেরা যারা আসছেন আপনাদের ভাইয়ের মতন আমি একজন ভাই, আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের উভয়কেই যেন আমল করার তৌফিক দান করেন এবং ঈমান আমল নিয়ে যেন অন্ধকার গহীন কবরে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ